লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং মুশরিকরা। পার্শ্ববর্তী মুশরিক দেশ থেকেছেন ওই ফিলিস্তিনি মানুষদের বিরুদ্ধে এবং ইসরায়েলের পক্ষে তারা আনন্দ মিছিল করেছে। আমরা বলতে চাই, মুসলমানদের হাতিয়ার আবার বদরের ময়দানের মতো, উহুদের ময়দানের মতো মাঠে যদি নামবে, ইহুদি এবং মুশরিকদেরকে এই পৃথিবী সহ করে আমরা আবার ইসলামের পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনিবাসীদের উপরে সহায় হন, এই ফিলিস্তিনিদের পক্ষে হন, ইহুদিদের পণ্য, তাদের শিক্ষা, সংস্কৃতি এবং সবকিছুকে বর্জন করে ইসলামের সবকিছু গ্রহণ করার একটা আহ্বান জানিয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য নওগাঁ জেলা কল্যাণ সমিতির সম্মানিত সদস্য জনাব মাওলানা মুফতি মাহমুদুল হাসান ইমাম উকিল পাওয়া জামে মসজিদকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل صدق الله المولى العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমি অন্য কোনো বক্তব্য দিব না, আমাদের আত্মমর্যাদা নিয়ে একটি আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, সেখানে গিয়ে তাই 100 যুদ্ধ পরিচালনা করেছেন। আজকে মুসলিম তাদের ঐতিহ্যকে আয়ত্তে ভুলে গেছে, যার কারণে মুসলমানদের উপর আজকে এত অবদান এসেছে। আমি আহ্বান করব পুরো মুসলিম মিল্লাকে আমাদের পুরনো ঐতিহ্য জিহাদকে আবার পুনরুজ্জীবিত করতে হবে, অমুসলিমদেরকে তাদের বিতাড়িত করতে হবে, আমাদের জিহাদের পথে হাঁটতে হবে। ঠিক কিনা বলেন? আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি তো? জিহাদ করব, আমরা জিহাদ করব, রাসূলের পুরাতন ঐতিহ্য আমরা আবার ফিরে রাখবো। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত জনাকীর্ণ নওজোয়ান মাঠের মুসল্লি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সম্মানিত সহ সভাপতি আলুপট্টি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা রেদওয়ানুল্লাহ আলহাজ মাওলানা রেদওয়ানুল্লাহ ভাইকে। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. وقال النبي الأمي صلى الله عليه وسلم